হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা পড়তেছি কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। তো কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আমরা পড়তে যাচ্ছি। টপিকটার নাম হচ্ছে কি যে আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণ। তো চলো দেখা যাক এখানে কি বলছে। ত্রিকোণমিতিক স্থানাঙ্ক পরিমিত জ্যামিতিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স ওয়াই সমতলকে 4টি অংশে ভাগ করে। অর্থাৎ আমাদের এখানে দুটো অক্ষ আছে, একটা আছে আমাদের এক্স অক্ষ আর একটা আছে ওয়াই অক্ষ। এই এক্স এবং ওয়াই অক্ষ, এই যে এক্স ওয়াই যে সমতলটা আছে এই সমতলটাকে 4টা অংশে ভাগ করে। এদেরকে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্র্যান্ট, তারপর তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ বলে। তাহলে আমাদের এই যে ভাগটা আছে এখানে, অর্থাৎ এখানে একটা সমতল আছে, এই সমতলকে এক্স এবং ওয়াই দুটা অক্ষ 4টা ভাগে ভাগ করে। এই প্রথমটাকে প্রথম চতুর্ভাগ, তারপর দ্বিতীয়টাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে তৃতীয় চতুর্ভাগ, এটাকে চতুর্থ চতুর্ভাগ বলে। একটি ত্রিকোণমিতিক কোণ আদর্শ অবস্থানে এই 4 চতুর্ভাগের যে কোনো একটিতে অথবা অক্ষের উপর অবস্থান করবে। তো এখান থেকে আমি যদি যে কোনো একটা কোণ নিতে চাই, তাহলে কোণগুলা কি হয় এই চতুর্ভাগের ভেতর, নাহলে এই চতুর্ভাগের ভেতর, নাহলে এই চতুর্ভাগের ভেতর, নাহলে এই চতুর্ভাগের ভেতর। অথবা আমাদের যে অক্ষগুলো আছে অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর, তারপর এই অক্ষ বরাবর, তারপর কি এই অক্ষ বরাবর। হয় যে কোনো চতুর্ভাগের মধ্যে পড়বে, আর না হলে যে কোনো একটা অক্ষ বরাবর পড়বে, সেটাই বলা আছে এখানে। এরপর বলছে যে চতুর্ভাগের ভিতরে অবস্থান করলে তাকে কোয়াড্রেন্ট কোণ এবং অক্ষের উপর অবস্থান করলে তাকে কোয়াড্রেন্টাল কোণ বলে। আবার বলতেছি যে চতুর্ভাগের ভেতরে যদি অবস্থান করে তাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ, একে বলা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। আর যদি অক্ষের উপর অবস্থান করে তাকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ। আবার বলতেছি, দেখো এই যে আমাদের এই যে অংশটা আছে, অর্থাৎ এই আহ, দুটো অক্ষের মাঝামাঝি, অর্থাৎ প্রথম যে চতুর্ভাগটা আছে এইগুলা, তারপর এইগুলা, এর মাঝামাঝি যদি কোনো অ্যাঙ্গেল থাকে এগুলাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ। আর যদি অক্ষ বরাবর যদি থাকে এই অক্ষ, এই অক্ষ, তারপর এই অক্ষ, যে অক্ষগুলো আছে এই অক্ষ বরাবর যদি আমাদের অ্যাঙ্গেল থাকে তাকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ। তারপর মানে হলো এই যে এক্স এক্স প্রাইম অক্ষ, তারপর ওয়াই প্রাইম অক্ষ, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ বরাবর এদিকে যদি আমাদের কোনো একটা অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেল গুলাকে বলা হয় কোয়াড্রেন্টাল অ্যাঙ্গেল। তো আশা করি বুঝাতে পারছি। তো এখানে চিত্রটা ভালোভাবে বোঝানোর জন্য আমি এই জিনিসগুলো একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে বোঝানো যায়। তো দেখো এরপর কি বলছে যে পাশের চিত্রে এটা একটি কোয়াড্রেন্ট কোণ, অর্থাৎ এটা কোন একটা চতুর্ভাগের মধ্যে বসে, যার প্রান্তিক রশ্মি প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো থিটা কোণ কোনটা, এই যে এটা আমাদের থিটা কোণ, এটা আমাদের থিটা কোণ। তাহলে এটা দেখো একটা চতুর্ভাগের মাঝখানে পড়ছে, যেহেতু চতুর্ভাগের মাঝখানে পড়ছে তাহলে এটা আমাদের কোয়াড্রেন্ট কোণ। একইভাবে আলফা, বিটা, গামা কোয়াড্রেন্ট কোণ যাদের প্রান্তিক রশ্মি যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে। অপরদিকে, আচ্ছা এটাকে আমরা বুঝে নেই যে আলফা, বিটা এবং গামা। তো থিটা যে কোয়াড্রেন্ট কোণ এটা আমরা বুঝছিলাম, তারপর হচ্ছে আলফা। তো এখানে আলফা এখানে একটু ভুল আছে, এটা এই অ্যাঙ্গেলটা এতদূর না আসে এতদূর পর্যন্ত থাকবে। এই অক্ষ বরাবর মানে এই যে লাইনটা আছে না, এই লাইনটা বরাবর পর্যন্ত আছে, এটাকে বলা হবে আমাদের আলফা কোণ। তারপরে দেখো আহ তারপর দেখো বিটা কোণ দেওয়া আছে এই লাইন বরাবর, এই যেটা, এই যে এটা হলো আমাদের কি বিটা কোণের শেষ বিন্দু। তারপর আমাদের এটা হলো আমাদের গামা কোণ। তাহলে এতটুকু আমাদের কি গামা কোণ এই লাইনটা বরাবর পর্যন্ত আছে। তাহলে দেখো এখানে আলফা, বিটা, গামা এগুলো কোন একটা কোন চতুর্ভাগের মধ্যে আছে। এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আছে আলফা, তারপর বিটা আছে তৃতীয় চতুর্ভাগে, তারপর গামা আছে চতুর্থ চতুর্ভাগে। যেহেতু এগুলো চতুর্ভাগের মাঝখানে আছে এর জন্য এগুলোকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ। তারপর বলছে দেখো অপর দিকে ডেল্টা কোয়াড্রেন্টাল কোণ। ডেল্টা কোয়াড্রেন্টাল কোণ যার যার প্রান্তিক রাশি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করে। তো এই যে আমাদের ডেল্টা যে কোণটা আছে, দেখো এই যে এটা হলো আমাদের ডেল্টা কোণ, এই যে এটা হলো আমাদের ডেল্টা কোণ। এই কোণটা কি করছে, এই যে অক্ষ আছে আমাদের ওয়াই অক্ষ বরাবর আমাদেরকে অ্যাঙ্গেলটা কাজ করছে, এর জন্য এটাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ। আর আলফা, বিটা, গামা এগুলো আমাদের কোনো একটা কোয়াড্রেন্টের মধ্যে আছে, মানে চতুর্ভাগের মধ্যে আছে, এর জন্য ওগুলাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ। আর এখানকার যে ডেল্টা যে কোণটা আছে এটা ওয়াই অক্ষ বরাবর আছে, এর জন্য এটাকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ। তো আশা করি ভালোভাবে বুঝাতে পারছি। তো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। তো তারপর এখানে তোকে একটা উদাহরণ দেওয়া আছে, বলছে কি যে আদর্শ অবস্থানে এক্স ও এ ইজ ইকুয়াল টু 210 ডিগ্রি, কোণটির প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে নির্ণয় করো। তো আমরা দেখি একটা, মনে করো যে এরকম একটা আমরা চতুর্ভাগ নিলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে 210 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকাইতে হবে। তো 210 ডিগ্রি অ্যাঙ্গেল, তো আমরা এই 210 ডিগ্রিকে ভেঙে আমরা লিখতে পারি কি 180 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, 180 আর 30 যোগ করলে কত,
100 210 ডিগ্রি। তো এখানে দেখো আমরা প্রথমে করব কি এই অক্ষ বরাবর, আর যেহেতু পজিটিভ আছে এখানে মানটা, তাহলে পজিটিভ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইতে হবে। তাহলে এখান থেকে ঘুরায় এখানে লিখলাম, তাহলে এটা হলো আমাদের কত, 180। 180 আরো 30 আছে, যেহেতু এই যে এখানে প্লাস 30 আছে, তো আমি ধরে নিলাম যে এটা রুল থেকে আমাদের 30। তাহলে এই যে অ্যাঙ্গেলটা পেলাম, এই অ্যাঙ্গেলটা হলো আমাদের 210 ডিগ্রি অ্যাঙ্গেল, পজিটিভ 210 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে এখানে আমাদের ইয়াটা বলছে যে ও এ একটা আমাদের রশি দিতে হবে, তাহলে এটা যদি ও ধরি, এটা আমাদের এ। এখন বলছে এই যে ও এর যে রশ্মিটা আছে, এই রশ্মিটা কোন চতুর্ভাগে আছে। তো দেখো এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা আমাদের কি তৃতীয়, আর এটা হচ্ছে আমাদের কি চতুর্থ। তো আমাদের যে অ্যাঙ্গেলটা আছে এই যে ও এর রশ্মিটা, এটা কি এই যে আমাদের দ্বিতীয় যে চতুর্ভাগ আছে, না দ্বিতীয় না, তৃতীয় যে চতুর্ভাগ আছে, তৃতীয় চতুর্ভাগের মধ্যে। তো এখানে দেখো ও এর যে রশ্মিটা আছে, এই ও এর রশ্মিটা তৃতীয় চতুর্ভাগের মধ্যে পড়ছে। তো যেহেতু তৃতীয় চতুর্ভাগের মধ্যে পড়ছে, তাহলে অ্যান্সার হবে তৃতীয় চতুর্ভাগ। তো এখানে দেখো দেওয়া আছে যে প্রান্তিক বাহু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো দেখো এরপর বলছে যে আদর্শ অবস্থানে এক্স ও এ কোণ ইকুয়াল টু -210 ডিগ্রি কোণটির প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে অবস্থান করছে। তো আমরা আগে -210 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকি, দেখি যে কোন চতুর্ভাগে পড়ে। তো এখানে দেওয়া আছে -210 ডিগ্রি। তো এখানে আমি যদি ভাঙাই, তো মাইনাসটা আমি সামনে রাখলাম, 210 কে ভেঙে আমরা লিখতে পারি হলো 180 প্লাস হচ্ছে 30। তাহলে আমরা কি 210 পাবো। তো আমি একটা কোয়াড্রেন্ট আঁকাইলাম। তো আমাদের এই অ্যাঙ্গেল থেকেই যাত্রা শুরু করতে হবে, মানে এই অক্ষ বরাবর। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা আমাদের কি এক্স ধরা যায়। এখানে দেখতে হবে যে আমাদের যে অ্যাঙ্গেলের মানটা নেগেটিভ আছে। যেহেতু নেগেটিভ আছে, তার মানে এটাকে আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘোরাইতে হবে। ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই, তাহলে আমাদের অ্যাঙ্গেলের মানটা নেগেটিভ হয়। তাহলে আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘোরাইতে হবে, তাহলে এদিক থেকে এদিকে। তাহলে এখান থেকে নিয়ে আসলাম, তাহলে 180 কিলো আরো 30 নিয়ে যেতে হবে, তার মানে এতটুকু 30। তাহলে এখানকার যে অ্যাঙ্গেলটা পেলাম, এটা হলো আমাদের -210 ডিগ্রি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকা আমরা শিখলাম। তো এখন হলো আমাদের যে দেখতে হবে ও এর রশ্মিটা, এখানে এ যদি দেই, তাহলে এখানে ও দিলাম, তাহলে ও এর রশ্মিটা কোন চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগ, এটা আমাদের দ্বিতীয়, এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে ও এর যে রশ্মিটা আছে সেটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে যে ও এর রশ্মিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে। তো এখানেও দেখো দেওয়া আছে যে ও এর রশ্মিটা দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে। তো যাই হোক, এটা আশা করি এটা বুঝাইতে পারছি। তো দেখো এখানে আমাদের অ্যাঙ্গেল গুলো আগাইতে বলছে যে রুলার এবং চাঁদা ব্যবহার করে 130 ডিগ্রি, 400 ডিগ্রি, -200 ডিগ্রি এবং -750 ডিগ্রি কোণগুলো আদর্শ অবস্থানে আঁকো এবং কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ তা নির্ণয় করো। কোণগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো। তো খুবই ইজি সবগুলো। তো প্রথমে আমরা 130 ডিগ্রি যেটা আছে সেটা আঁকবো। তো 130 ডিগ্রি যেটা আছে, তো এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, যে 90 প্লাস হচ্ছে কত 40 ডিগ্রি। তাহলে আমরা 130 ডিগ্রি পাইতেছি। তাহলে এটা আমি চতুর্ভাগ রাখলাম। তো এটা আমাদের কি এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমাদের এক্স অক্ষ যে মানটা থাকে এটা 0, তারপর এটা থাকে হলো 90 ডিগ্রি, তারপর এটা হলো আমাদের 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি। তারপর এখানে আবার 360 ডিগ্রি। তো এরকম করে কি 90 90 করে যোগ করে 40 থাকবে। তো আমাদের আছে কত, 90 প্লাস 30 ডিগ্রি। তার মানে এখান থেকে 40 ডিগ্রি। এখান থেকে আমি আসলাম 90, আরো 40 আসতে হবে। তার মানে মনে করো এর মাঝামাঝি একটা নিয়ে নিলাম। তাহলে এই যে রশিটা হলো, তার মনে করি এটা আমি এ দিলাম, এটাও দিলাম। এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের কত, 130 ডিগ্রি। 130 ডিগ্রি। তাহলে প্রশ্ন কি আছে, আমাদের অ্যাঙ্গেলটা আঁকলাম, প্রশ্ন ছিল কি যে কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল। তো এখানে দেখতেছি এই যে আমাদের কোণটা 130 ডিগ্রি কোণটা একটা চতুর্ভাগে অবস্থান করতেছে। যেহেতু একটা চতুর্ভাগে অবস্থান করতেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কোয়াড্রেন্ট কোণ, নট কোয়াড্রেন্টাল কোণ। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট কোণ। আর বলছে কি যে কোন চতুর্ভাগে আছে তা নির্দেশ করো। তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে এটার অ্যান্সার হবে দ্বিতীয় চতুর্ভাগ। এখন আমরা করবো যে 400 ডিগ্রি এটা কোথায় অবস্থান করে এবং কি ধরনের কোণ। তো আমি এটা মিশাই দিই, এখানে আবার কি 400 ডিগ্রি আগাইতে যাচ্ছি, তো এটা মিশাই দেই। তো দেখো এখানে আমাদের আছে কত, 400 ডিগ্রি। 400 ডিগ্রি, তো 400 ডিগ্রিকে আমি ভেঙে লিখতে পারি 360 প্লাস হচ্ছে 40 ডিগ্রি। কোনো অসুবিধা নেই, 360 প্লাস 40 ডিগ্রি। আমাদের এখান থেকে অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে, আর যেহেতু পজিটিভ তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে করতে হবে। এখান থেকে আমি শুরু করলাম 90, 180, 270, এই যে এখানে আসলাম 360। মানে এতদূর পর্যন্ত আমাদের 360, এতটুকু কাজ শেষ। এখন আরো আমাদের 40 নিয়ে আসতে হবে। এর জন্য আমি মনে করি এতটুকু একটু আগে দিলাম, যেটার মান আছে 40 ডিগ্রি। তার মানে এখান থেকে আমি এদিকে একটা রশ্মি আঁকলাম, এটা আমি ও দিলাম। তাহলে sorry, এটা ও না, এটা এ দিলাম, এ দিলাম। তাহলে ও এ যে রশ্মিটা আছে সেটা কোন কোয়াড্রেন্টে কাজ করতেছে, প্রথম কোয়াড্রেন্টে। তার মানে আমরা বলবো যে ওই রশ্মিটা অর্থাৎ 400 ডিগ্রি 400 ডিগ্রির যে কোণটা,
তার যে প্রান্তিক রশ্মিটা বা প্রান্তিক রাশিটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কোয়াড্র্যান্ট নাকি কোয়াড্রেন্টাল। তো দেখতেছো যে এই যে আমাদের যে রশ্মিটা আছে এটা একটা চতুর্ভাগে অবস্থান করতেছে, এর জন্য এটাকে আমরা কি বলবো, কোয়াড্র্যান্ট কোণ, নট কোয়াড্রেন্টাল কোণ। এটার অ্যান্সার হচ্ছে এটা কোয়াড্র্যান্ট কোণ এবং প্রথম চতুর্ভাগে অবস্থান করে। তো আশা করি এটা বুঝাতে পারছি। এরপর আমরা করবো হলো -200°। তো এখানে আমরা -200° কে ভেঙে লিখতে পারি। যেখানে মাইনাস আছে মাইনাসটা আমি সামনে রাখলাম। প্লাস হচ্ছে 180 প্লাস হচ্ছে 20। তাহলে 180 আর 20 যোগ করলে হয় 200। আর সামনের যেখানে মাইনাস যেটা আছে সেটা তো আমাদের মাইনাস থাকলো। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে আমাদের অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতে হবে। নেগেটিভ হলে ঘড়ির কাঁটার দিকে। তাহলে আমি কি করবো? এখান থেকে যাত্রা শুরু করবো। এখান থেকে 90 180 গেল। আরো কত? আরো 20। তাই আমি ধরে নিলাম যে এতটুকু 20। তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে আমি এটা এ দিলাম। তো ওই রশ্মিটা এটা কি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, মানে আমাদের অ্যান্সার চতুর্ভাগেরটা হয়ে গেল। এই যে একটু কিন্তু আমাদের কি এই অ্যাঙ্গেলটা হলো কত? -200° অ্যাঙ্গেল। তারপর এটা হলো যে কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা চতুর্ভাগে আছে, এর জন্য এটাকে বলবো কোয়াড্রেন্ট কোণ। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা আসি হলো -750। তো আমরা এখান থেকে 130, 400 এবং -200 এর অ্যান্সার গুলো বের করলাম যে কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল এবং কোন চতুর্ভাগে। তো তোমরা -750 কোন চতুর্ভাগে অবস্থান করে এবং এটা কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোন, এটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি কারো ভুল হয় তাহলে আমি নেক্সটে ভিডিও করে এটা দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা দেখব যে কোটার্মিনাল কোণ। তো খুব ইজি একটা টপিক, কোটার্মিনাল কোণ। তো এখানে বলছে কি যে আদর্শ অবস্থানে দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই হলে কোণ দুটাকে টার্মিনাল বলে। তো আবার বলতেছি যে আদর্শ অবস্থানে দুইটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই হলে কোণ দুটিকে কোটার্মিনাল কোণ বলে। উদাহরণ হিসেবে 30° এবং -330° কোণ দুটি কোটার্মিনাল। কারণ আদর্শ অবস্থানে এই দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই। আবার 390° এবং 30° কোণের সাথে কোটার্মিনাল। পাশের চিত্রে এগুলা দেখানো হয়েছে। তো আমি এই যে 300 এবং 390 ধরো, আমি এখানকার 390 এবং 30° যে কোণটা, এই দুটা কোণ যে কোটার্মিনাল, এটা একটু ভালোভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি। মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা। তাহলে এটা আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে মনে করো এটা আমাদের একটা কোয়াড্রেন্ট দেওয়া আছে। তো আমি একটা চতুর্ভাগ আঁকায় নিলাম। তো এখান থেকে আমাদের করতে হবে কি একটা 30° কোণটা আঁকতে হবে আর একটা হলো 390° কোণটা আঁকতে হবে। তো আমি প্রথমে 30° কোণটা আঁকলাম। ধরে নিলাম যে এটা আমাদের 30° কোণ। এতটুকু আমাদের কি 30° কোণ। 30° কোণ আমরা আঁকলাম। এটুক তো খুবই ইজি। এখন আমরা কি করব? 390° কোণটাকে আঁকবো। 390°। তো 390° কে আমি ভেঙে কি লিখতে পারি? যে 360 প্লাস হচ্ছে 30। অসুবিধা নাই তো। তাহলে এটা যেহেতু পজিটিভ কোণ তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাইতে হবে। তো এখান থেকে যাত্রা শুরু করলো। তাহলে 90, 180, তারপর 270, তারপরে যে 360। তার মানে এক পাক ঘুরে আসলাম, তার মানে 360 হয়ে গেল। এখন আটকে থাকতে হবে 30। তার মানে এদের আগের এই কোণটা ছিল 30, তাহলে এখান থেকে যদি আমি এখানে দিয়ে দেই তার মানে কি এটাই 30। তার মানে আগের যে আমি রশ্মিটা ছিল ওই রশ্মিটা, মানে 30°র জন্য যে কোণটা ছিল ওই রশ্মি, আমি 390°র জন্য যে আমি কোণটা আঁকলাম ওখানকারও যে রশ্মিটা আছে সেটা ওয়ে, মানে 30°র জন্য যদি মনে করো যে এই রশ্মিটা যায়, তার মানে এটা হলো 30°র জন্য। আবার 390°র জন্য কি আমাদের কোণটা কি একই বা একটা রশ্মি দিয়েই প্রকাশ করা যাচ্ছে, মানে একটা প্রান্তিক রশ্মি দিয়েই দুইটা কোণ সেম সেম আসতেছে। এর জন্য 390 এবং 30° কোণ, এই কোণ দুটাকে কোটার্মিনাল বলে, কোণ দুটিকে কোটার্মিনাল কোণ বলে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো যদি বুঝতে না পারো এখানকার যে আমাদের কাজ আছে এই কাজটা মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা। তো দেখো এখানে বলছে কি যে 40° এর তিনটি ধনাত্মক এবং তিনটি ঋণাত্মক কোটার্মিনাল কোণ বের করো এবং রুলার এবং চাঁদার মাধ্যমে কোণগুলোকে নিচের খালি জায়গায় আদর্শ অবস্থানে স্থাপন করো। তার মানে আমাদের বের করতে বলছে যে 40° এর তিনটি ধনাত্মক এবং তিনটি ঋণাত্মক কোটার্মিনাল কোণ। তো খুবই ইজি। তো প্রথমে যদি আমরা 40° নেই, তো 40°র আরেকটা কোটার্মিনাল কোণ হবে 40 প্লাস 360। 360, তাহলে এটা কত হবে আমাদের? 360। আচ্ছা আমরা এটা রাখলাম। তারপর আরেকটা যদি এখানে যেহেতু তিনটা ধনাত্মক কোণ বের করতে বলছে, তার মানে আরেকটা বের করবো কি 40, তারপর 40 প্লাস 360 প্লাস 360, 360 প্লাস হচ্ছে 360। এটা আমি লিখতে পারি হলো 40 প্লাস 360 আর 360 যোগ করলে হচ্ছে কত? 720। তার মানে যে 40° একটা আর 40° কোটার্মিনাল কোণ আর একটা হচ্ছে 40 প্লাস 720। তারপর আরেকটা কি
আর একটা হচ্ছে 40 ডিগ্রি কোটার্মিনাল কোণ হচ্ছে 40 প্লাস 360 যোগ 360 যোগ 360, মানে তিনটা 360 দিয়ে যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত? আচ্ছা, 80। মানে এই একটা আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কোটার্মিনাল, তারপরে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, মানে 40 প্লাস 720 এটা একটা কোটার্মিনাল, আর একটা হচ্ছে 40 প্লাস 40 এবং 40 প্লাস 360 এটা একটা কোটার্মিনাল। তার মানে এখানে আমাদের তিনটা কোটার্মিনাল কোণ আঁকা হয়ে গেছে। তো চলো আমরা অ্যাঙ্গেল গুলো একটু আঁকার চেষ্টা করি। তো প্রথমে যদি এটা এটা আঁকি যে 40 প্লাস 40 এবং 40 প্লাস 360। তো প্রথমে আমরা কি করলাম যে 40 ডিগ্রি অ্যাঙ্গেল রাখলাম, এটা আমাদের 40 ডিগ্রি অ্যাঙ্গেল, 40 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন আমরা আঁকবো কি যে 40 প্লাস 360 ডিগ্রি। তো এখান থেকে আমি যদি যাত্রা শুরু করি, তো যাত্রা শুরু করে এখানে এখানে ঘুরে ঘুরে আবার এখানে আসলাম, তার মানে আমাদের 360 ডিগ্রি হয়ে গেল। আর লাগবে কত? আর হলো 40, তো এটা হবে একটু হলো আমাদের 40 ডিগ্রি। তার মানে এই যে কোণটা, এই কোণটা আমাদের হলো কোটার্মিনাল কোণ। তার মানে 40 এবং 40 প্লাস 360 এটা এই দুটা কি কোটার্মিনাল কোণ। তারপর আর এরপর যদি আঁকি যে 40, তো এখন আমরা করবো হলো 40 এবং 40 প্লাস 720 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য। তো আমরা প্রথমে 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকাই নাই, তাহলে এটা হলো আমাদের কত? এটা হলো আমাদের 40 ডিগ্রি অ্যাঙ্গেল, এটুকু আমাদের 40 ডিগ্রি অ্যাঙ্গেল। আর আঁকাইতে হবে 720 প্লাস 40, তাহলে 720 মানে কি 360 প্লাস 360, মানে একবার ঘুরলে 360, তার মানে যদি আমি দুইবার ঘুরি তাহলে 720। তাহলে এখান থেকে আমি যাত্রা শুরু করলাম, মনে করো যে এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসলাম, তাহলে 360 হলো, আমাদের লাগবে 720। তাহলে আরেকবার যদি ঘুরে 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 আরেকবার এখানে আসি, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো আমাদের 720 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন আমাদের আরো প্লাস 40 লাগবে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা কত? আমাদের 40 ডিগ্রি। এই যে আগে থেকে আমরা অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি নিয়ে এসেছি, এটাও আমাদের কত হবে? এটাও আমাদের 40 ডিগ্রি হবে। তার মানে এই যে ও, এখানে যদি আমি এ দেই রশ্মিটা, এটা যদি ও দেই, তাহলে 40 ডিগ্রির জন্য আমাদের যে রশ্মিটা ও ছিল, তারপর 40 প্লাস 720 ডিগ্রির জন্য আমাদের অ্যাঙ্গেলটা ওটাই থাকতেছে, মানে এর জন্য এটাকে বলা হবে কোটার্মিনাল কোণ। এখন আমরা যদি আঁকতে যাই যে মনে করো 40 এবং 40 প্লাস কত এখানে ছিল 1080, মানে 1080, মানে 1080 এর এই যে অ্যাঙ্গেলটা আছে এটা আমাদের কোটার্মিনাল অ্যাঙ্গেল হবে। তো এটার মতোই একই জিনিস হবে, জাস্ট মনে করো একবার এখানে কি করতে হবে, তিনবার ঘুরে আসতে হবে। তো একবার এখানে দেখো, মানে কি এখান থেকে যাত্রা শুরু করে একবার আসলাম 360, আরেকবার যাত্রা শুরু করে এখানে আসলাম 360, তাহলে এখান থেকে আবার আরেকবার ঘুরতে হবে, আরেকবার এখানে ঘুরে আসলাম, এটা 360, পরে এই যে একটু হলো 40, তাহলে এটা আমাদের কত? 1080 প্লাস হচ্ছে 40 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আচ্ছা, আমি এটার মধ্যে কিন্তু একবারই করলাম, মানে আগেরটা এখানে মিশাই দিলাম। তোমরা যদি পরীক্ষায় দিও, তাহলে আলাদা আলাদা করবা। একবার বের করবা হলো 40 প্লাস হচ্ছে এক, তো তোমরা একবার করবা যে 40 এবং 40 প্লাস 360, তাহলে আরেকবার করবা যে 40 এবং 40 প্লাস 720, আরেকবার করবা 40 এবং 40 প্লাস 1080, মানে আলাদা আলাদা করবা। তো আমি এটা একটা করলাম, আর এটার মধ্যে কি দুইটা করে দিলাম। প্রথমে 40 প্লাস 720 এর করাইছিলাম, তারপর আরেকটা এখানে কি করলাম 40 প্লাস 1080 জন্য করাইলাম। তো আশা করি এখানে ভালোভাবে বোঝাতে পারছি। তো যদি ক্লাস ভালোভাবে বোঝো তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো এখানে আর দেওয়া আছে যে তিনটা ঋণাত্মক টার্মিনাল কোণ আঁকো, তো তোমরা পারবা। এখানে ধনাত্মক যেভাবে করলাম ঋণাত্মক ঠিক একই ভাবে করবা। তো আজকের ক্লাস এতটুকুই, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।